আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। একদম শীতের সকালে তো এরকম মজাদার রেসিপি অনেক ভালো লাগে। ভিডিওটা আমার অনেক দিনকার করা, আমি আপলোড করব সময় হয়ে উঠতেছে না, রেডিও করা হয়নি, আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। চলুন আজকে আমি দেখিয়ে দিই শুকনা চালের গুঁড়ি দিয়ে কত মজাদার ছিটাফুটা বানানো যায়। অনেকে কিন্তু ভেজা চালের গুঁড়ি দিয়ে ছিটাফিটাটা পারফেক্টভাবে বানাতে পারেন, কিন্তু শুকনা চালের গুঁড়ি দিয়েও এভাবে ছিটাফিটা একদম পারফেক্টভাবে বানানো যায়। আর ছিটাফিটাটা এটা তো মাংসের সাথে অনেক জমে যায়, বা শীতের সময় খেজুরের ছোলা গুড়ের সঙ্গে। চলুন আমি পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখানে এমন কিছু উপকরণ লাগে না, শুধু লবণ আর নর্মাল পানি হলেই হয়। আপনারা যদি ভেজা চালের গুঁড়ি যদি নেন তাহলে দেখবেন নর্মাল ঠান্ডা পানি দিলেই হয়, কিন্তু একটু শুকনা চালের গুঁড়ির জন্য পানিটা একটু কুসুম গরম নেবেন, তাহলে দেখবেন ছিটা রুটিটা একদম সুন্দর হবে, উপরটা অত ড্রাই হবে না। এই যে দেখুন হাতে সহ্য হবে এমনই আমি পানি নিয়েছি। আর এই ছিটা রুটিটা সকালে ছোট থেকে বড় সবারই তো অনেক পছন্দের একটা খাবার। এই যে দেখুন মাশাআল্লাহ দিলে আমি ছিটা পিঠার গোলাটা ঠিক এরকম নিয়েছি, আপনারাও ঠিক এরকম গোলাটা করে নেবেন। একদম বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। আমি কি রকম ব্যাটারটা করে নিয়েছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। এখানে আমি প্রথমে একটা কড়াই নিয়েছি। এই যে দেখুন কড়াইয়ে আমি এভাবে হাত দিয়ে ছিটে ছিটে দিচ্ছি। এই যে এভাবে রুটি তো বেলাবেলির ঝামেলা, এভাবে রুটির চায় ছিটা পিঠাটা আমার কাছে অনেক ভালো লাগে, এটার টেস্টটা অনেক ভালো লাগে আর একদম ঝটপটা হয়ে যায়। যখন খাইতে মন চাইবে তখনই হয়ে যাবে। আর ঢাকনা দিয়ে 30 সেকেন্ডের মতন রাখলেই হবে, 1 মিনিটও রাখা লাগে না। যে দেখুন কতটা মসমসে আর দেখতে কতটা সুন্দর লাগতেছে, একদম ফুলের মতন। মাশাআল্লাহ দিলে ছিটা পিঠাটা কতটা ঝটপট হয়ে গেল। আর এখানে কড়াইয়ে একটু তেলের সঙ্গে সামান্য একটু তেলের সঙ্গে একটু পানি মিক্স করে নেবেন, নিয়ে বাস একটু ছিটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনার কড়াইয়ের থেকে পিঠাটা সুন্দরভাবে উঠে আসবে। আমার এই ভিডিওটি নতুনদের জন্য অনেক উপকারে আসবে। আর যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন, আর একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। অনেক বন্ধু আপনারা ভাই বোনেরা আপনারা কিন্তু আমার ভিডিওটি দেখেন, কিন্তু দেখে লাইক করেন না। প্লিজ একটা লাইক করে যাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। এই যে দেখুন মাশাআল্লাহ দিলে আর একটা পিঠা উঠে নিলাম। সেম একই প্রসেসে প্রথমে আমি পানি ও তেল মিক্স করা ছিটাটা দিয়ে দিলাম, তাহলে দেখবেন প্রতিটা পিঠা কতটা সুন্দর স্মুথভাবে উঠে আসতেছে। এই যে আমি হাত দিয়ে পিঠাগুলো বানাইতে একদম 1 মিনিটও সময় লাগে না, এক একটা পিঠা প্রতি 1 মিনিটের আগে উঠে আসবে, একদম ঝটপট হয়ে যায়। এভাবে শুকনো চালের গুঁড়ি দিয়ে অনেক মজাদারভাবে আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন। আর আপনাদের কোনো ভয়ের কোনো কারণই নেই। অনেকে দেখবেন শুকনো চালের গুঁড়িতে পারফেক্ট ছিটা পিঠা বানাইতে পারে না, কিন্তু আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন আর গোলাটা ব্যাটারটা করে একটু 30 মিনিটের মতন একটু রেস্টে রাখবেন, সঙ্গে সঙ্গে শুকনো চালের গুঁড়ি দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে পিঠাটা বানাইতে যাবেন না, তাহলে কিন্তু অতটা ভালো হবে না। ভেজা চালের গুঁড়ি হলে তো সঙ্গে সঙ্গে বানিয়ে নিলে কোনো সমস্যা হয় না, চালটা ভেজা থাকে গুঁড়িটা অনেক স্মুথ হয়। আর শুকনো চালের গুঁড়িটা একটু হাত দিয়ে সময় ধরে মাখিয়ে নিতে হয়, দিয়ে একটু রেস্টে রাখতে হয়। এই যে দেখুন আমি কত সুন্দরভাবে ছিটা পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর আমার ছিটা পিঠাটা বানানো কেমন লাগতেছে আপনাদের সেটা আপনারা কমেন্টে বলে যাবেন। আপনাদের কমেন্ট পড়ে আমার অনেক ভালো লাগে, আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। এই যে দেখুন কত ইজিলিভাবে একদম এত সুন্দরভাবে মচমচে হয়ে পিঠাটা উঠে আসতেছে, একদম নরম ও মচমচে। এটা দেখবেন আমার বাচ্চাদের দিলেও বাচ্চারা অনেক পছন্দ করে খায় না, এটা দেখতে অনেক সুন্দর আর খেতেও অনেক লোভনীয়। এই যে দেখুন কত সুন্দরভাবে উঠে আসতেছে। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে আপনারা একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। মাশাআল্লাহ দিলে এই যে দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগতেছে। আমার তো অনেক পছন্দের একটা খাবার, আমার ফ্যামিলির সবাই এই পিঠাটাকে অনেক পছন্দ করে। আর আমার মনে হয় অধিকাংশ মানুষেরই এই পিঠাটা পছন্দ, বেশিরভাগ মানুষেরই।
আর এই পিঠাটা বানানো এতটা ইজি, পিঠাটা মানে নতুনদের জন্য একদম আমি সহজ ও সিম্পলভাবে পিঠাটা বানিয়ে দেখিয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ দিলে আমার মানে পিঠাগুলো হয়ে গেছে। আরও কিছু আছে, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে দেখে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় লাগতেছে। আপনারা যারা ছিটা পিঠা বানাইতে পারেন না তারা একবার হলে এভাবে ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন মাশাআল্লাহ দিলে। একদম আমার পুরো ভিডিওটা দেখবেন, দেখে আমি একদম সব সিক্রেট বলে দিয়েছি। শুকনো চালের গুঁড়ি দিয়ে আপনারাও একদম ঝটপটে ছিটাপুটি রেসিপিটা করে নিতে পারবেন নির্ভয়ে। আপনার আটার গায়ে নষ্ট হবে না, সময়ও নষ্ট হবে না। এটা এতটাই মজা ও টেস্টি হয়। এবং ঘরে কোনো মেহমান আসলেও দেখবেন, ঘরে কোনো নাস্তা যদি না বানানো থাকে, এভাবে ঝটপট শুকনো চালের গুঁড়ি দিয়ে ছিটা পিঠা বানিয়ে মাংসর ঝোল দিয়ে দিতে পারবেন। আর ছিটা পিঠাটা বিশেষ করে হাঁসের মাংস দিয়ে অনেক মজা লাগে। আমার কাছে তো হাঁসের মাংস দিয়ে ছিটা পিঠাতে একদম অস্থির একটা মানে টেস্ট লাগে আর কি। যে দেখুন মাশাআল্লাহ দিলে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। এই যে দেখুন কতটা একদম জালি জালি নরম এবং ধারটা অনেক ক্রিসমি, ভেতরটা নরম, কত জালিদার যুক্ত পিঠাটা হয়েছে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার পাশেই থাকবেন বন্ধু হয়ে। আর যেসব বন্ধুরা তো আমার পাশে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। পিঠাগুলো দেখেই কতটা লোভনীয় লাগতেছে, আর খেতে তো অনেক টেস্টি হয়েছে মাশাআল্লাহ দিলে। এই যে দেখুন একদম কতটা স্মুথ এবং সফট, কিন্তু শুকনা চালের গুঁড়ি দিয়ে অনেকে পারফেক্ট এই পিঠাটা বানাতে পারেন না। এখনও অবধি আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখে পাশে থাকার জন্য। মাশাআল্লাহ দিলে আমার পিঠা বানানোটা কেমন হলো সেটা আপনারা কমেন্টে বলে যাবেন। আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।